এই পুলিং অফিসার জামাতের, তার হাজবেন্ড এসে বলতেছে আমি ওয়ার্ডের সভাপতি। এখানে পুলিং অফিসার সে জামাতের ছিল, জামাত হোক বা ধানের শীষ হোক, যে কোনো মার্কারি হতে পারে, পোলিং কিন্তু নিরপেক্ষ থাকবে। না হতে পারে পুলিং অফিসার, কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কি এটা প্রকাশ করার কিছু নাই। সেখানে প্রকাশ হয়ে গেছে এখানে সবার সামনে, এবং তার হাজবেন্ড আসছে, ম্যাজিস্ট্রেটও ঢুকছে সামনাসামনি মুখোমুখি। আমরা এই খবর পেয়ে দৌড়ে আসছি, এই খবরটা শুনলাম, তাৎক্ষণিক শুনলাম যে এই পুলিং অফিসার জামাতের, তার হাজবেন্ড এসে বলতেছে আমি ওয়ার্ডের সভাপতি। তাকে সাথে সাথে যখন ম্যাজিস্ট্রেট কয়েকটা প্রশ্ন করছে তখন সে থতমত খেয়ে গেছে। অলরেডি দুজনকেই মানে 2 বছরের মামলা দিয়ে দিছে এবং আর্থিক জরিমানা করা হয়েছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম, হালিম হোক রাধুনী হালিম। তাহলে এসব যদি নেংকার কাজ করে, আমরা তো স্বচ্ছ নির্বাচন চাচ্ছি, সুন্দর সুষ্ঠুভাবে। কেন এখানে সমস্যা হবে, কিসের জন্য হবে? এটা তো আওয়ামী লীগের কোনো ফ্যাসিবাদী সরকারের তো রাজনীতি হচ্ছে না, বা নির্বাচন হচ্ছে না। 17 বছর নির্বাচন কেউ ভোট কেন্দ্রে আসতে পারে না। এখন সুস্থভাবে স্বাভাবিকভাবে আমরা আসতে চাচ্ছি, কেন এরকম নেককার কাজ হবে? এটাই আমার প্রশ্ন। জামাতের লোকরা করুক, কিন্তু কেন নেককার কাজ করবে? তারা এত ধর্মের কথা বলে, তারা আসেন না, তাদের তো সেটা নাই। তারা 4 দোকানে বসে মানুষকে টাকা দিয়ে আতাবে, এই দোকানে করবে, সব ভিডিওতে ভাইরাল। 17 বছর পর একটা নির্বাচন, জনগণ একটা ফেয়ার নির্বাচন চায়, যেখানে গত 17 বছর যারা ছিল তারা নাই। এখন তো মাঠ খালি, একটা সুন্দর নির্বাচন হবে, জনগণ তার মতামত ব্যক্ত করবে ভোটের মাধ্যমে, তাই না? তা সেখানে এত চোরামি, তার মানে ভয় আছে, সংশয় তাদের আছে যে জনগণ তাদের দিবে না। আমি যদি ফেয়ার ভাবে নির্বাচন, জনগণ যদি আমাকে ভালোবাসে, আমি চুরি করতে যাব কেন? এটা তো চুরি করার স্বামী, এটা তো এখন চুরি করার স্বামী। তাকে ধরা হয়েছে কোনো রং কাজ করার জন্য আসছে। তারা নিশ্চয়ই কোন উল্টাপাল্টা কাজের জন্য, না হলে একেবারে ম্যাজিস্ট্রেটের সামনে পড়ে এখন সামনাসামনি জরিমানা এমনি এমনি করলো, আল্লাহ তাই না? আছে, তাই তাই এই ম্যাজিস্ট্রেটের জিনিসগুলো সামনে কি মামলাও দিয়ে দিয়েছে। মামলা 2 বছরের মামলা দিয়ে দিছে শুনলাম। আর আমরা এই এলাকার আমরা দেখতেছি, কারণ 17 বছর নির্বাচন, তারপর তাদের যে উল্টাপাল্টা কর্মকাণ্ড গুলো, আমাদের তো একটু অ্যালার্ট থাকা দরকার। আমরা কিছু করব না, আমরা শুধু ঘুরতেছি এলাকায়, দেখি, দেখতে দেখতে যে আমার বাড়ির কাছেই একটা কেন্দ্র, সেখানে এই ঘটনা। তো এটা কি জনগণ বুঝতেছে না? তাহলে বুঝতে পারতেছেন